morning, everyone. Welcome back to my channel Rainbow Love Forever and myself Rishi. তো গাইজ, আজকে আমাদের সিকিমের থার্ড ডে। আজকে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আমরা সারাদিন কি করছি সেটা আমি আজকে পুরো ব্লগে দেখাবো। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, স্টে টিউনড উইথ মি। এর ভিউ হচ্ছে এই যে এরকম। চলো বেরোনো যাক। আর আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি, আমরা ব্রেকফাস্টও করবো। তো চলো গাইজ, লেটস গো। সকাল সকাল বেরিয়ে পড়লাম রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলা যাওয়ার আগে পড়বে নামচি। নামচির সাইট সিন দেখে, রা বাংলার সাইট সিন দেখে আমরা নাইট স্টে করব রা বাংলাতেই। গাইজ এখন বাজে 10:30। যে গাড়ি চালাচ্ছিল ওই দাদাকে বললাম যে একটু দাঁড়াতে, কারণ চা খাবো। সকাল থেকে উঠে এখনও চা খাইনি। চায়ের দোকানে চলে এসেছি চা খেতে। এটা হলো ওদের ওখানকার একরকম খাবার, মানে চালের গুঁড়ো, ময়দা এরকম টাইপসের কিছু দিয়ে ওরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করে তেলে ভেজে। তো আমরা যেহেতু এটা কোনো দিন খাইনি, তো একটাই নিয়েছিলাম ট্রাই করে দেখবো বলে। পাহাড়ি এলাকার লঙ্কা গাছগুলোতে যে লঙ্কাগুলো হয়, এগুলো দেখতে তো পুরো গোল আর প্রচুর ঝাল, আর একটা আলাদা টাইপসের সেন্ট বেরোয়। তো গাইজ, দিদিটা আমাদেরকে অনেকগুলো লঙ্কা দিয়েছিল। চা খাওয়ার পালা শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। তো গাইজ দেখো, নামচি ডিস্ট্রিক্ট আমরা ঢুকে গেছি। তো এখন আমরা নামচি ক্রস করে যাব রা বাংলা। নামচি পৌঁছে গেলাম। তো নামচি পৌঁছে আমরা ফার্স্ট গেলাম সাই বাবার মন্দিরে। আমরা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর ধাম। সিকিমের নামচিতে অবস্থিত সিদ্ধেশ্বর ধাম, অলসো নোন অ্যাজ চারধাম। এখানে একসঙ্গে ভারতের মূল 12টি জ্যোতির্লিঙ্গ এবং চারধামের প্রতিরূপ বা রেপ্লিকা দর্শন করা যায়। সাউথ সিকিমের সলোফাক পাহাড়ের ওপর এই বিশাল তীর্থক্ষেত্রটি তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি এখানে নিখুঁতভাবে বানানো হয়েছে। জয় ভোলেনাথ। ভোলে বাবা এখন মেঘের মধ্যে পুরো ঢেকে গেছে গাইজ। বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথপুরী ও রামেশ্বরম, এই 4 ধামের রেপ্লিকাও রয়েছে। আর তোমরা যে এই ভোলেনাথের মূর্তি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 108 ফুট উঁচু। जय भोलेनाथ, हर हर महादेव।
প্রসাদ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এইবার যা ওয়েদার তোমরা চোখের সামনে দেখতে পারবে, জাস্ট মেঘের ওপর দিয়ে আমাদের গাড়ি যাবে, আর যত আমরা এগোতে থাকবো তত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আমাদের আরেকটা ভিউ স্পট টিমি ট্রি গার্ডেন। হ্যাঁ গাইজ, এটা হলো পুরোটাই চা বাগান, আর চা বাগানের যত নিচের দিকে যাবে ততই ফাঁকা এলাকা। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে জাস্ট কতটা ঢালু আর পুরো ফাঁকা। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরো চা বাগান, আর চা বাগানের ভেতর দিয়ে আমি এখন ঢুকছি। এই যে ওয়েলকাম গেট। সো চলো গাইজ। সিরিয়াসলি গাইজ, চোখের সামনে মানে পুরো একটা হেভেন। ফাইনালি গাইজ, আমরা চলে এসেছি। এই যে এটা আমাদের হোটেল, আর এই যে লোকেশন, আর ইধার, আর এইখানে মার্কেট আছে। আমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো বৃষ্টি পড়ছে। সো গাইস, আমরা এখন লাঞ্চ করব। এখন বাজে 4:30। খুব টায়ার্ড লাগছে, আর রীতিমতো খিদের জন্য পেটেও ব্যথা করছে। বাট ঘুরতে গেলে এগুলো একটু সহ্য করতেই হয়, নো ম্যাটার। আমাদের লাঞ্চে ছিল রাইস, ডাল, বাঁধাকপির একটা চচ্চড়ি, ডিমের কারি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মার্কেটে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলার চা এই যে আমাদের রেডি। খুব টায়ার্ড গাইজ, সিরিয়াসলি। আর এখানে একটা আলাদা রকম ঠান্ডা ঠান্ডা মিন্স এখানে নাকি ওদের এখন নাকি গরমকাল। তো এটা কি গরমকাল ভাই, সিরিয়াসলি। গ্রুপে আরও যারা ছিল তারা সবাই নিয়েছিল দুধ চা, আর আমি নিয়েছিলাম লিকার চা। আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে এখানে হয়তো চুল পড়ে আসি, কিন্তু না গাইজ, এটা হচ্ছে স্যাফরন। এখানে এসে স্যাফরন দিয়ে লিকার খাচ্ছি। ভাবলাম যে চা খাওয়ার সাথে সাথে একবার বাইরের ওয়েদারটা দেখানো উচিত গাইজ তোমাদেরকে। ওফ। তো গাইজ, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টেক কেয়ার টু অল অফ ইউ।